আজকে জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী স্পেশাল রান্না নিয়ে এসেছি খাসির মাংসের আলু দিয়ে ঝোল। গরম গরম ভাতের সঙ্গে খাসির মাংসের আলু দিয়ে ঝোল জামাই কেন প্রত্যেকটা বাঙালিরই খুব প্রিয় খাদ্য। আরকেস কিচেনে সবাইকে স্বাগত। চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। 1 কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আর দিচ্ছি 3 চামচ টক দই। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকটা উপকরণকে মাংসের সঙ্গে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। আমি হাত দিয়েই ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা মাংসের পিসের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায়। এইভাবে মাখিয়ে আমি এটাকে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তবে যদি আপনাদের হাতে সময় না থাকে 15 থেকে 20 মিনিট ফ্রিজে এটা রাখলেও হবে। মাংসটা আমার মাখানো হয়ে গেছে, এটাকে এইভাবে এবার রেখে দেব। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো সর্ষের তেল। এবার আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নেব। প্রত্যেকটা আলুর পিসকে আমি তেলের ওপর দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে আলুটাকে আমি ভেজে নেব। একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি ওপর থেকে পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে পর্যায়ে হাইতে রেখে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখুন প্রত্যেকটা আলু আমার খুব সুন্দর কালার এসেছে, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মাংসের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, আর দিচ্ছি গোটা গরম মশলা, নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ, আর 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। ফোড়নটা ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 কেজি মাংসের জন্যে আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। যেহেতু মাংস আর আলু দুটোই আছে, তাই পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালারটা চলে এসেছে। এবার এর মধ্যে 1.5 চামচ মতো রসুন বাটা আর 1.5 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে তেলও বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। একটু নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো। ড্রাই মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের ফ্লেমটা লোতে থাকে, না হলে মশলাগুলো সব পুড়ে যাবে। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছি। হাই স্টিমে মাটনটাকে এবার আমি কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ মাটনের মধ্যে থেকে না যায়। ওপর থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন মাটনটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, মাটন থেকে তেলও বেরিয়ে এসেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। যত লো স্টিমে ঢাকা দিয়ে মাটন কষানো যাবে, তার টেস্ট তত বেশি হবে। প্রায় 5 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর আমি ঢাকনা খুলে আবারও একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মাটনের চর্বিগুলো। যেহেতু আমি একটু বেশি সময় ধরে মাটনটাকে কষাবো, তাই চর্বিগুলো একদম প্রথমেই দিয়ে দিইনি। প্রথমে দিয়ে দিলে চর্বিটা পুরো গলে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো গরম জল। গরম জল দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট মতো হতে দেব। ঢাকনা খুলে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি। এই সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে তলায় ধরে না যায় বা লেগে না যায়। ঢাকা দিয়ে একটু পরপর খুলে আপনারা নেড়ে দেবেন।
প্রায় 70% মতো মাটনটা কুক হয়ে গেছে। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এই কালার চেঞ্জ দেখেই আপনারা বুঝতে পারবেন মাটনটা কত ভালোভাবে কষানো হয়েছে। পুরো রান্নাঘর থেকে আমার অসাধারণ সুন্দর গন্ধ বেরিয়েছে। বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। মাটনে বিশেষ কিছু উপকরণ লাগে না, কিন্তু মাটনটা যদি একটু সময় ধরে করা যায় তাহলে খেতে খুবই সুন্দর হয়। মাটনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। মাটনটা এবার আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। মাটনটা ঢেলে দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এর ওপর দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব গরম জল। আপনারা এখানে কোনোভাবেই ঠান্ডা জল ব্যবহার করবেন না। আমি এখানে প্রায় 2 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। প্রেসার কুকারে আমি 3টে সিটি দেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি। এরপর আমি এটাকে একটু কড়াইয়ে ঢেলে ফুটিয়ে নেব। কড়াইয়ে ঢেলে দেওয়ার পর আমি আরও 5 মিনিট হাই স্টিমে ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মাটনটা আমার প্রায় হয়ে এসেছে। এই সময়ে যদি আপনারা চান একটু ঘি দিতে পারেন, আমি আজকে আর ঘি দিচ্ছি না। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা। খাসির মাংসের আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এটাকে এবার স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে নেব। এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আর আরকেস কিচেনকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আজকের রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিই। আজকের মতো আসি, দেখা হচ্ছে পরের অন্য এক রেসিপিতে। ধন্যবাদ।